মনোনয়ন ঘিরে প্রতিটি আসনের নজর রাখছে বিএনপি। মনোনয়ন ঘিরে প্রতিটি আসনে নজর রাখছে বিএনপি। অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে হাইকমান্ড। জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন ঘিরে সংঘর্ষ, অবরোধ, বিক্ষোভ এবং মিছিলকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে বিএনপি। প্রতিটি আসন পর্যবেক্ষণ করা হচ্ছে কেন্দ্র থেকে, কাজ করছে সাংগঠনিক টিমও। দলের সিদ্ধান্ত যে বা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে হাইকমান্ড। মনোনয়নকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি পালনের অভিযোগে দল এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে। সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে অন্তত 19টি আসনে প্রার্থিতা নিয়ে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, অবরোধ, বিক্ষোভ এবং মিছিল হয়েছে। প্রার্থিতা বদল ও মনোনয়ন প্রত্যাশাকে ঘিরে এসব ঘটনা ঘটে। এসব ঘটনা দলের ভাবমূর্তি নষ্ট করছে বলে মনে করছেন নেতারা। ওদিকে 63 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিএনপি। এর মধ্যে বেশ কয়েকটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করার জন্য মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছেন। এছাড়া মাদারীপুর 1 আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে দলটি। ধারণা করা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ থাকায় মনোনয়ন স্থগিত করা হয়। দলীয় প্রার্থী নিয়ে বিএনপির কেন্দ্রীয় 3 নেতা জানিয়েছেন, কিছু আসনের মনোনয়ন দেয়া প্রার্থীদের নিয়ে কেউ কেউ আপত্তি তুলছেন। কারো কারো বিরুদ্ধে নেতাকর্মীদের অভিযোগ আছে, যে কারণে নেতাকর্মীরা প্রতিক্রিয়া দেখাচ্ছেন। দলের পর্যবেক্ষণের প্রেক্ষিতে কিছু আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে, এমনটাও মনে করছেন তারা। বিএনপির নেতারা জানিয়েছেন, সংসদ নির্বাচনে প্রতিটি আসনে 3 থেকে 4 জন করে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কোনো কোনো আসনে 10 থেকে 12 জন ছিলেন। এদের মধ্যে সবাই যোগ্য, তবে সর্বোচ্চ যাচাই বাছাই করে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এজন্য প্রার্থী তালিকা ঘোষণার পর বিক্ষোভ ও মিছিল হচ্ছে। এটা 3 থেকে 4% বেশি না বলে মনে করছেন তারা। কেন্দ্রের হস্তক্ষেপে কিছু কিছু আসনে ক্ষোভ অনেকটা নিরসন হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, 2-1টি জায়গায় পছন্দের নেতা মনোনয়ন না পাওয়ায় তাদের কর্মী ও সমর্থকরা প্রতিক্রিয়া দেখিয়েছেন। সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যারা মনোনয়ন পায়নি তাদের সম্মান ও মূল্যায়ন করা হবে। তাদের কিভাবে মূল্যায়ন করা হবে সেটা ভবিষ্যৎ সময় বলে দেবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, সেখানে কিছু জায়গায় এমন ঘটনা ঘটে, কিন্তু যারা এসব করছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচন করবেন বগুড়া 6 আসনে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও 1 আসনে। সোমবার 3 নভেম্বর সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয় সংবাদ সম্মেলনে দলীয় 237 প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়া হবে। ঘোষিত তালিকায় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 12টি আসনে নারী প্রার্থী দেওয়া হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি প্রাথমিক পর্যায়ের তালিকা, যে কোনো সময় যে কোনো আসনের প্রার্থিতা পরিবর্তন হতে পারে।